তুমি খেয়াল করে দেখেন। মা সন্তানের এরকম কথা শুনলে কোনো মা কি ভালো থাকতে পারে? তাই আমি চিন্তা করে দেখলাম, আমি বেঁচে থাকা অবস্থায় টাকা পয়সার জন্য আমার ছেলেটা এত কষ্ট পাচ্ছে। আমি মা হয়ে আমি কি করে কষ্ট সহ্য করব? বৌমা, আমার কাছে তো কোনো লগত টাকা পয়সা নেই, টাকার মধ্যেই আমার হাতের এই চুরিটাই আছে। তুমি নিয়ে আশাফুলি দিয়ে নি। এই চুরিটা নিয়ে বেঁচে যে কয় টাকা হয় আশাফুলির ব্যবসা বাণিজ্য করতে গিয়ে। আম্মা, এই চুরিটা তো আপনার অনেক শখের চুরি। এই চুরিটা তো আপনি কারোর দেন না, তা হঠাৎ আপনার আজকে কি হয়েছে? আপনার হাতের চুরি খুলে আপনার বড় ছেলেরা দিচ্ছে। ও বুঝবা না বৌমা, তুমি যেদিন মা হবা সেই দিন বুঝবা। থাকো বৌমা, তাহলে আমি চলে গেলাম। ও মা, কি হয়েছে? মা আমার মেলা বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও মা। কেন বাপ, কি হয়েছে? হঠাৎ তুই আমার কাছে মাপ চাচ্ছিস? কি আর হবে মা, আমি তোমাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলাইছি। তুমি জয়রে আমার কাছে পাঠাইলে কয়টা টাকার জন্য, আমার কাছে টাকা থাকা অবস্থায়ও আমি তোমাকে টাকা না দিয়ে জয়রে দূর দূর করে খেদাই দিছি। কোনো সময় তোমাদের কষ্টটা আমি বোঝার চেষ্টা করিনি, আর সেই তুমি আমার কষ্টের কথা শুনে দৌড়ে চলে আইসাও আমার বাড়ি। আইসে নিজের সর্বশেষ শখের একটা চুরি ছিল হাতে, সেইটা খুলে দিয়ে যাচ্ছাও যাতে আমার ভালো হয়। আর আমি তোমার সাথে কত বড় একটা খারাপ কাজ করেছি, তুমি আমারে মাফ করে দাও মা। হ্যাঁ আম্মা, আপনার ছেলে ঠিকই করেছে। আপনি আর আপনার ছেলেকে আর রাগ হয়ে থাকেন না, আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। বৌমা, আমার কাছে মাপ চাচ্ছাও কেন? আমি তো তোমাদের পরে রাগ করি। শোনো, তোমাদের আমি আজকে কয়টা কথা কই। তোমরা আমার সাথে যা করতেছ তা তোমাদের এখনই ভালো লাগতেছে। যখন তোমরা বাপ মা হবা তখন তোমরা বুঝবা আমার সাথে এইসব কাজগুলো তোমাদের করা ঠিক আছে কিনা। থাক মা, তুমি আর এভাবে কয়ে না। আমি সত্যি আমার ভুল বুঝতে পারিছি, তুমি আমারে মাফ করে দাও মা। মাপ চাচ্ছে কেন পাগল? আমি তো তোকে মাফ করে দিছি, আর আমি দোয়া করি আল্লাহ যেন তোকে সবসময় ভালো রাখে। তাহলে তোমরা থাকো, আমি তাহলে চলে যাচ্ছি। আচ্ছা মা।